নিরপেক্ষ হিসাবে ডক্টর ইউনূস সরকারের কার্যত বিএনপির বিরুদ্ধে নজিরবিহীন সিদ্ধান্ত, বিএনপিতে তোলপাড়। দর্শক, শিরোনামটা একটু জটিল। প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার, তারা কোনো দলীয় সরকার নয়, তারা রেফারি। তা রেফারি কোনো একটা পক্ষ নিতে পারে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেফারি পক্ষ নিয়েছে। যেমন ইউনূস সরকার একদম স্পষ্ট করে বলেছে, আনুষ্ঠানিকভাবে বলেছে, তারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাবে এবং রাষ্ট্রীয় টাকা খরচ করে এই প্রচারণা চালাবে। এখন গণভোটের পক্ষে প্রচারণা চালাবে ইউনূস সরকার, যেমন প্রেস সচিব বলেছে আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার। এর মানে আইনি বাধা নেই, চালাবে। আইনি বাধা নাই, কিন্তু এথিক্যাল কোশ্চেন তো আসে। আমি এটাই ডিল করব যে নৈতিকভাবে হ্যাঁ বা না দুইটাই যেহেতু অপশন, তা কোনো একটা পক্ষে রেফারি কেন অবস্থান নিবে? এটা তো হয় না, কিন্তু তারপরে নিচ্ছে। উচিত অনুচিতের আলোচনায় পড়ে আসছি। আগে আপনি জাস্ট এই প্রশ্নটা উত্তর দেন। গণভোটের পক্ষে ইউনূস প্রচারণা চালাবে, জামাত খুশি, চরমোনাই খুশি, এনসিপি খুশি, কারণ তারাও গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিএনপি অখুশি, বিএনপি মধ্যে অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে লেগেছে এবং তাদের মধ্যে তোলপাড় যে সরকার কেন একটা পক্ষে প্রচারণা চালাবে। যেমন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট যারা আছে, বড় বড় সাংবাদিক, যেমন তাসনিম খলিল থেকে শুরু করে আরো যারা আছে বিএনপির দালাল, ওই রেজাউল করিম রনি, এদের কাছে জিজ্ঞেস করেন। তাসনিম খলিল তো সরাসরি আপত্তিই করছে, আরো অনেকের সাথে আমাদের কথা হয় বা ফেসবুকে অনেকে লেখালেখি করছে। এবং পুরো বিএনপি এক্ষেত্রে ক্ষুব্ধ যে ইউনূস সরকার নিরপেক্ষ সরকার, তারা কেন গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাবে। তারা বলতে পারে যে আপনার গণভোটে ভোট দিতে যাবেন, হ্যাঁ বা না, ইটস আপ টু ইউ, এটা গোপন রাখেন, ওপেন করেন, আপনার বিষয়। কিন্তু না, হায়ের পক্ষে ভোট দিবেন। এখন এতে আপত্তি হচ্ছে বিএনপির। এমন ভাবে বিএনপি ইউনূস সরকার এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, এমনকি বিএনপির সুপ্রিম কোর্টের আইনজীবীরাও কয়েকজন দেখলাম প্রশ্ন তুলছে যে না, সরকার এটা পারে না, সরকার কোনো একটা পক্ষ নিতে পারে না। এমন ভাবে বিএনপি রিয়াক্ট করছে অ্যাজ ইফ যে ইউনূস সরকার কার্যত বিএনপির বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছে। আসলে কি বিএনপির বিরুদ্ধে নিয়েছে? হ্যাঁ, বিএনপির ঘাটতারামির কারণেই ইউনূস সরকারকে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে হচ্ছে। নইলে গণভোটে হায়ের পক্ষে সরকারিভাবে প্রচারণা চালানোর কোনো প্রয়োজন ছিল না। বিএনপি গণভোট চায় না, তারা চায় আলু সংরক্ষণাগার, পেঁয়াজ সংরক্ষণাগার। তা আলু পেঁয়াজ সংরক্ষণাগার হয়নি, গণভোট হচ্ছে। তো এটা বিএনপি মানতে পারছে না, যার ফলে এখন আপনি দেখবেন যে বিএনপির ডিকশনারিতে গণভোট নাই। আচ্ছা, তারেক রহমান তো এসেছে, কম দিন হয়নি, গণভোট নিয়ে কিছু বলেছে? বলে নাই, সামনেও বলতে দেখবেন না। অতএব গণভোটকে কার্যত নাই করে দিতে চায় বিএনপি। তা বিএনপির এই আচরণের কারণেই সরকার মূলত হা ভোটের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে। এবার আসেন, সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা? হাজারবার পারে, কোনো বাধা নেই। কেন পারে? এই সরকার এটা পারে, শুধু কথা বলবে না। হা ভোটের পক্ষে প্রচারণা চালানো এটা ইউনূস সরকারের জন্য ওয়াজিব, তাদেরকে এটা করতেই হবে, না করলে বরং সেটা অন্যায়। আপনারা অনেকেই জানতে চান এথিক্যাল কোশ্চেন, লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই। বাংলাদেশের কোনো আইন, কোথাও সংবিধানের কোনো ধারা আপনি দেখাতে পারবেন না যে সরকার পরিবেশ সুষ্ঠু রেখে সরকার কোনো একটা পক্ষ নিতে পারবে না। না, এরকম বিশেষ করে গণভোট সংক্রান্ত যত প্র্যাকটিস অথবা যত কনভেনশন আছে, এতে সরকার বা সরকারি দল যে কোনো একটা পক্ষ নিতেই পারে। ইংল্যান্ডে যে ব্রেক্সিট হয়েছিল যে গণভোটের মাধ্যমে, অথবা আপনি পৃথিবীর যে কোনো দেশের গণভোটের দিকে তাকান, যারা ক্ষমতায় থাকে তারা যে কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারে। তা ইংল্যান্ডে যারা ক্ষমতায় ছিল, যাদের অধীনে গণভোট হয়েছে, তারাই একটা পক্ষে প্রচারণা চালিয়েছে, তাদের একটা সুনির্দিষ্ট অবস্থান ছিল। অতএব গণভোটের যে ধরন, এটা দেখলে
সরকার বা সরকারি দল এখানে নিরপেক্ষ পক্ষ নাই, জাস্ট নির্বাচনটা সুষ্ঠু হতে দিয়েছে কিনা এটা, তো সরকার যে কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারে, এতে কোনো আইনি বাধা নেই। আর যদিও গণভোট নিয়ে বাংলাদেশে পরিপূর্ণ কোনো আইন নেই, যতটুকু আইন হয়েছে তাতে কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এথিক্যাল। তো এথিক্যাল প্রশ্নে যদি বলি, ডক্টর ইউনূস সরকারের জন্য গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানো ওয়াজিব। কেন চালানো? ইউনূস সরকারের জন্মই হয়েছে, তারা এসেছে, দায়িত্বই নিয়েছে তো সংস্কারের ম্যান্ডেট নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য। জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি ইউনূস সরকার বাধ্য হয়, তাহলে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাতে ইউনূস সরকার বাধ্য, এছাড়া কোনো উপায় নেই। অতএব গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানো এটা ইউনূস সরকারের নৈতিক দায়বদ্ধতা, আর এই দায়বদ্ধতা থেকেই তারা হায়ের পক্ষে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু গায়ে লেগেছে বিএনপির। এখানে আপত্তি থাকার কথা আওয়ামী লীগের। আওয়ামী লীগের এই প্রশ্ন তোলা উচিত যে সরকার গণভোটের আয়োজন করছে, ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নটা কি, আমি সেদিকেও আসছি। কিন্তু সরকার কেন একটা পক্ষে প্রচারণা চালাবে? আওয়ামী লীগ বললে একটা কথা ছিল, আওয়ামী লীগ বলে নাই, আপত্তি করছে বিএনপি। তাহলে বোঝা গেল ওই যে বিএনপি মির্জা ফখরুল বলেছেন না না ভোট দেওয়ার সুযোগ নেই, ওটা মিথ্যে কথা। সত্য কথা কি, ওই যে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন যে বিএনপির লোকজন আপনারা না ভোট দিবেন গণভোটে, এবং ওই যে শেরপুরে বিএনপি নেতা বলেছেন না ভোট দিলে 16 ডিসেম্বর 26 মার্চ এগুলো থাকবে না, অতএব না ভোট দেওয়া যাবে, হা ভোট দেওয়া যাবে না, না ভোট দিতে হবে। বিএনপি কার্যত না ভোটের পক্ষে, হা ভোটের পক্ষে যেটা বলছে ওটা মিথ্যা, এইটা প্রমাণিত হলো। তো দর্শক, নইলে বিএনপির গায়ে লাগবে কেন? জামাত এনসিপির কারো গায়ে তো লাগছে না। আর কেন সরকার প্রচারণা চালাতে পারে বা চালাতে বাধ্য? বুঝছেন, সরকারের কাজই তো এটা। এই সরকার সংস্কার করা এই সরকারের মৌলিক দায়িত্ব, এটা তাদের প্রতিশ্রুতি। তাদের সংস্কার নিশ্চিত করতে গণভোটে হা যেটা দরকার এটা তার বলবে না, কেন বলবে না? না বলাটা অন্যায়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার। রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান। অতএব বিএনপি আপনারা যতই কান্নাকারি করেন লাভ নাই, সরকার গণভোটের প্রচারণা চালাবে। এনসিপি নজিরবিহীন প্রচারণা চালাচ্ছে, জামাত চালাবে, চরমোনাই চালাবে, পুরো বাংলাদেশ গণভোটের হায়ের পক্ষে প্রচারণা চালাবে এবং গণভোটে হা বিপুল ভোটে বিজয়ী হবে। বিএনপি কান্না করবে, আওয়ামী লীগ ধ্বংস হবে, এছাড়া কিছু করার থাকবে না। বিএনপি আপনারা সাহস থাকলে প্রকাশ্যে বলেন আপনারা না ভোটের পক্ষে, তাও বলতে পারেন না, আবার মনে মনে না ভোটের পক্ষে, গোপনে গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালান। এই ধান্দাবাজির কারণেই তো আপনারা পরাজিত হবেন। প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান পর্যবেক্ষক আর নানান বিষয়ে কথা বলছেন। তার নানান এক্সপার্টদের রেফারেন্স নিয়ে এক্সপার্টরা অন্তর্বর্তী সরকারকে লিখিতভাবে জানিয়েছে অন্তর্বর্তী সরকার হা ভোট চাইতে পারে, এই বিষয়ে কোনো প্রতিবন্ধকতা নেই। এটি হচ্ছে সত্য কথা।